दिल ने दस्तरखान बिछाया, हाँ दिल ने दस्तरखान बिछाया, दावत इश्क है। दिल ने दस्तरखान बिछाया, दावत इश्क है कबूल तो आजा जाना, दावत इश्क है कबूल तो आजा जाना, दावत इश्क है। दिल ने दस्तरखान बिछाया, हाँ दिल ने दस्तर। হাই আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আপনারা নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছেন আজকে আমার ভিডিওর টপিক কি। আজকে আমি নিয়ে এসেছি আপনাদের জন্য জলপাইয়ের আচারের রেসিপি নিয়ে। এখন যেহেতু শীতকাল চলতেছে আর সাথে জলপাইয়ের সিজন, তো মোটামুটি সব বাসায় আমরা জলপাইয়ের আচার বানানোর চেষ্টা করে থাকি। তো ফার্স্ট অফ অল আমি জলপাইগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি। তারপর আচার বানানোর সব রকমের ইনগ্রিডিয়েন্ট এখানে নিয়ে নিয়েছি। এখানে আছে এলাচ, জিরা, দারচিনি, শুকনো মরিচ, তারপর পাঁচফোড়ন, রসুন, তেজপাতা আর লবঙ্গ। সো এগুলোকে এখন খুব ভালোভাবে ভেজে নিতে হবে। সেই জন্য আমরা একটা শুকনো কড়াইয়ের ভিতরে প্রথমে হচ্ছে শুকনো মরিচটাকে ভেজে নিব। অবশ্যই এটাকে তেল ছাড়া ভাজতে হবে, মানে হচ্ছে এই যে টেলে নেয় যেটাকে বলে ওইটা আর কি। আর এগুলোকে খুব হালকা আঁচে ভেজে নিতে হবে এরকম করে। এরপর আমরা ভেজে নিব হচ্ছে এলাচগুলোকেও হালকা আঁচে ভাজতে হবে। আমরা সবগুলো ইনগ্রিডিয়েন্ট আলাদা আলাদা করে ভাজতেছি, কারণ হচ্ছে যদি একসঙ্গে সবগুলো ইনগ্রিডিয়েন্ট দেওয়া হয় তাহলে কোনোটা একটু বেশি ভাজা হবে, কোনোটা একটু কম ভাজা হবে, কোনোটা আবার পুড়ে যাবে। তাই সবগুলোকে একটু আলাদা আলাদা করে ভেজে নেওয়ার চেষ্টা করবেন। এলাচ আর লবঙ্গ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর সঙ্গে জিরাটাও আমরা ভেজে নিব। এরপর প্যাকেটে থাকা পাঁচফোড়নটাও আমরা ভেজে নিব, কিন্তু আমরা সম্পূর্ণ পাঁচফোড়ন নিব না, এখানে অর্ধেকটা নিব। এরপর আমরা কিছুটা সরিষাও ভেজে নিব। তো আপনারা অনেকে বলতে পারেন যে পাঁচফোড়নের ভিতরেই তো সরিষা থাকে, কিন্তু অতটুকুতে আমাদের হবে না। আমরা একটু আচারের স্বাদটাকে বাড়ানোর জন্য আলাদাভাবে নিয়ে নিয়েছি সরিষা। আপনারা চাইলে নিতে পারেন, আর এটাকে চাইলে স্কিপও করতে পারেন। এর সঙ্গে আমরা কিছুটা ধনিয়াও নিয়ে নিব। তো ফাইনালি আমাদের সবগুলো মশলা ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমরা এগুলোকে পাটায় বেটে নিব। আপনারা চাইলে মশলাগুলোকে ব্লেন্ডও করে নিতে পারেন, কিন্তু আমি বলবো যদি আচারের অথেন্টিক স্বাদটা পেতে চান তাহলে একটু কষ্ট করে পাটায় বেটে নেবেন। তো আমরা একে একে করে সবগুলো মশলা পাটায় বেটে নিচ্ছি। আর একটা ব্যাপার বলে রাখি, পাটায় আমরা কিছুক্ষণ আগে চালের গুঁড়ো করেছি, দ্যাটস ওয়াই হচ্ছে একটু সাদা হয়ে আছে পাটাটা। আপনারা অন্য কিছু মনে করবেন না। পাটায় মশলা বাটা যদিও একটু কষ্টের, কিন্তু স্বাদটা অসাধারণ হয়। আর মশলাগুলোকে একেবারে মিহি করার কোনো প্রয়োজন নেই, সামান্য আস্তে আস্তে থাকলে কোনো প্রবলেম হবে না। এই যে ঠিক এইভাবে মশলাগুলোকে গুঁড়ো করে নেবেন। এখন ভেজে রাখা মরিচগুলোকেও গুঁড়ো করে নিতে হবে, আর আমার আম্মু হাত দিয়ে খুব সুন্দরভাবে এইগুলোকে গুঁড়ো করে নিচ্ছে। ও মাই গড, আমি হলে এটা জীবনেও করতাম না, আমি ব্লেন্ড ইউজ করতাম যত যাই হয়ে যাক। এরপর রসুনগুলোকেও পাটায় ছেঁচে নিতে হবে, আর রসুনগুলোকে একেবারে মিহি করার কোনো দরকার নেই, এটাকে আস্তে আস্তে রাখতে হবে। এই তো আমাদের রসুন ছেঁচাও হয়ে গেছে। এই যে ঠিক এরকম করে একটু আস্তে আস্তে রাখতে হবে, একেবারে মিহি করার কোনো প্রয়োজন নেই। সো ফাইনালি এই তো আমাদের আচার বানানোর জন্য সব রকম মশলা তৈরি হয়ে গেছে। এখন জাস্ট আচার তৈরি করার পালা। তো আজকে আমরা মাটির চুলাতেই আচার বানাবো, সেই জন্য প্রথমে মাটির চুলাটা জ্বালিয়ে নিচ্ছি। আর হচ্ছে প্রথমত আমরা জলপাইটা সিদ্ধ করে নিব, সেই জন্য চুলায় পানি বসিয়ে দিব। এখানে পানির কোনো পরিমাপ নেই, আপনি যতটুকু চান ততটুকুই পানি ইউজ করতে পারেন। আর আমরা হচ্ছে জলপাই অতিরিক্ত টক হওয়ার কারণে এটা সিদ্ধ করে পানিটা ফেলে দিব। পানিটা হালকা একটু গরম হয়ে গেলে এর মধ্যে আমরা এই যে জলপাইগুলো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে একদম সামান্য পানি ইউজ করে জলপাইটা সিদ্ধ করতে পারেন, তখন আর পানিটা ফেলে দিতে হবে না, সেটা একেবারে শুকিয়ে যাবে। কিন্তু আমরা হচ্ছে এই জলপাইটা একটু বেশি টক হওয়ার কারণে পানিটা ফেলে দিব। এই তো আমাদের জলপাই সিদ্ধ হয়ে গেছে, আর আমরা এটাকে পানি থেকে আলাদা করে নিয়েছি। আর সাথে সাথে এটা গরম থাকা অবস্থাতেই চটকে নিতে হবে, মানে হচ্ছে ওই যে ভর্তা করে যেরকম ওই রকম। কারণ হচ্ছে ঠান্ডা হয়ে গেলে তখন এটা একটু শক্ত শক্ত হয়ে যায়, তখন আর এটাকে চটকে নেওয়া যায় না। আর আরেকটা ব্যাপার, অনেকে আস্তে আস্তেই আচার তৈরি করে থাকেন, কিন্তু হচ্ছে আমরা এইভাবে চটকে ভর্তার মতো করে একটু বানাবো। এবার আমরা পাতিলটা বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিব সরিষার তেল। প্রথমে অল্প একটু তেল ইউজ করব, এর পরবর্তীতে আমরা আরও তেল ইউজ করব। এরপর হচ্ছে এর মধ্যে দিয়ে দিলাম রসুন বাটাটা, যে রসুনটা আমরা আস্তে আস্তে করে ছেঁচে নিয়েছিলাম সেই রসুনটা দিয়ে দিয়েছি। তারপর রসুনটাকে কিছুক্ষণ ভেজে নিয়ে এর ভিতর তেজপাতা আর দারচিনি দিয়ে দিব। তারপর সেটাকে আবার কিছুক্ষণ ভাজবো। ভাজার পর ম্যাশ করে রাখা যে জলপাইটা ছিল সেটা এখন এর ভিতরে দিয়ে দিব। এরপর আরও কিছুক্ষণ এই জলপাইটাকে ভেজে নিতে হবে।
এখন এর মধ্যে স্বাদ মতো লবণ, কিছুটা হলুদের গুঁড়ো, কিছুটা মরিচের গুঁড়ো আর স্বাদ মতো চিনি দিয়ে দিব। চিনি দেওয়ার পর জলপাইটাকে চুলায় রেখে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে। আর যখন চিনিটা গলে আসবে তখন তৈরি করে রাখা আচারের মশলাগুলো দিয়ে দিতে হবে। আর আমরা এখানে প্রথমে অর্ধেকটা দিব, বাকিটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আবার দিব। এই তো আমাদের আচার অলমোস্ট হয়ে গেছে। এখনও কালারটা আসেনি, 2-1 দিন রোদে দিলে আচারের পারফেক্ট কালারটা চলে আসবে। যেহেতু এখন উইন্টার সিজন চলছে, এখন রোদের তাপ খুবই কম, সেই জন্য আমরা আচারটাকে 2 দিন রোদে দিয়েছি। আর রোদে দেওয়ার পরে আচারের পারফেক্ট কালারটা চলে আসে। এই যে আমাদের আচার হয়ে গেছে। এখন আমরা এটাকে সরিষার তেল দিয়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। এই প্রসেসে আচার তৈরি করলে আপনারা এই আচারটা টানা 1 বছর সংরক্ষণ করে রাখতে পারবেন, কোনো রকম নষ্ট হবে না। সত্যি বলতে আচারটার স্বাদ অসাধারণ ছিল, খেতে খুবই মজার হয়েছে। আর এই তো ফাইনালি আমাদের আচার তৈরি হয়ে গেছে। আমাদের রেসিপি আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।